আসসালামু আলাইকুম ইয়াসমিনেশন, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর চলে আসলাম নতুন একটা মুভির গল্প নিয়ে। মুভির শুরুতে দেখানো এই তিমি মাছটির নাম সিলভিয়া। সিলভিয়াকে একটা ট্রেনিং সেন্টারে রাখা হয়েছিল। মূলত এই ট্রেনিং সেন্টারের কাজ হলো তিমি মাছদেরকে দিয়ে খেলা দেখানো। এখানে আমরা দুজন মেয়েকে দেখি যারা খুব ভালো বান্ধবী। তারা একসাথে এই ট্রেনিং সেন্টারে কাজ করত আর সিলভিয়াকে নিয়ে তারা খেলা দেখাতো। তাদের মধ্যে একজন মেয়ে সিলভিয়াকে খুঁজে না পেয়ে পানির মধ্যে নেমে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় মেয়েটির চারপাশ দিয়ে সিলভিয়া ঠিক শিকারির চারপাশ দিয়ে শিকার যেভাবে ঘোরে সেভাবে ঘুরতে থাকে আর হঠাৎ করে তাকে আক্রমণ করে বসে। আর এখান থেকে শুরু হয় আমাদের আজকের মুভি কিলার হোয়েলের ঘটনা। এরপরে আমরা দেখি একটা মেয়ে নাইট শিফটে কাজ করছিল। মেয়েটির নাম ম্যাডি। এখানে কিছুক্ষণ পরে ম্যাডির বয়ফ্রেন্ড চ্যাটকে আমরা আসতে দেখি। চ্যাট এখানে খুব খুশি ছিল কারণ সে আজকে গ্র্যাজুয়েট করেছে। এই সময় বাইরে বসে কেউ একটা তাদের উপর নজর রাখছিল। চ্যাড এখানে ম্যাডিকে একটা সুন্দর পেন্ডেন্ট গিফট করে। তারা নিজেদের মধ্যে কথাই বলছিল, এই সময় বাইরে থেকে হঠাৎ করে একটা আততায়ী ভিতরে চলে আসে। চ্যাডকে বন্দুক তাক করে ম্যাডিকে বলছিল সব টাকা পয়সা তাকে দিয়ে দিতে। ম্যাডিও তৎক্ষণাৎ সব টাকা পয়সা তাকে দিয়ে দেয়। কিন্তু বিপত্তি তখন বাধে যখন ম্যাডিকে আততায়ী বলে তার পেন্ডেন্টটিকে খুলে দিতে। চ্যাড হঠাৎ করে তার ওপরও আক্রমণ করে বসে আর ধস্তাধস্তির এক পর্যায়ে আততায়ী গুলি খেয়ে যদিও সেখান থেকে চলে যায়, কিন্তু ম্যাডি এখানে হঠাৎ করে চলা গুলির ফলে তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। আততায়ী পালিয়ে যাওয়ার সময় পেন্ডেন্টটিকে ফেলে রেখে চলে যায়। চ্যাট সেটিকে উঠিয়ে পুনরায় ম্যাডির হাতে দিয়ে দেয়। ম্যাডি এখানে খুব খুশি ছিল। এই সময় হঠাৎ করে একটা জিপ এসে চ্যাটকে অ্যাক্সিডেন্ট করে দেয়। চ্যাট সেখানেই মারা যায়। এরপর আমাদেরকে দেখানো হয় 1 বছর পরের ঘটনা। ম্যাডি এখানে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই সময় দরজায় নক করলে ম্যাডি দরজা খোলার পর দেখে তার বান্ধবী ক্রিস এসেছে। ক্রিস এখানে বলে আমরা ঘুরতে যাব। যদিও ম্যারি প্রথমে রেডি ছিল না, তারপরও ক্রিস এখানে জোরাজুরি করে আর তাকে বোঝায় যে তার অবশ্যই যাওয়া উচিত। ম্যাডি আসলে 1 বছর পরেও চ্যাডের কথা ভুলতে পেরেছিল না। সে সবসময় চ্যাডের কথা মনে করত। এমনকি ম্যাডি তখনও তার কাছে চ্যাডের একটি শেষ স্মৃতি হিসেবে একটা অংশ রেখে দিয়েছিল। সে বক্স খুলে দেখায় ক্রিসকে। এরপরে আমরা দেখি তারা থাইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। এখানেই মূলত সিলভিয়া নামে সে তিমি মাছটিকে রাখা ছিল, যেটিকে প্রথমে ম্যাডি দেখাশোনা করত। ক্রিস এখানে মূলত ম্যাডিকে নিয়ে এসেছে সিলভিয়ার সঙ্গে দেখা করতে। যদিও ম্যাডি প্রথমে রাজি ছিল না, পরে তারা একটি ছেলের সঙ্গে দেখা করে যে আর কি জানতো সিলভিয়াকে কোথায় রাখা আছে। এরপরে দেখা যায় তারা রাতের বেলা সিলভিয়ার সঙ্গে দেখা করার জন্য গিয়েছে। সিলভিয়াকে বিশাল বড় একটি ট্যাঙ্কের মধ্যে আটকে রাখা ছিল। এই সময় ম্যাডি দেখে সিলভিয়ার ট্যাঙ্কের মধ্যে একটা মৃতদেহ। ম্যাডি সেখান থেকে পালিয়ে আসার সময় তাকে ওয়াচম্যান দেখে ফেলে। এরপরে তারা তিনজন সেখান থেকে কোনো মতে পালিয়ে বাঁচে। পরদিন সকালবেলা ছেলেটি তাদেরকে নিয়ে সমুদ্রের মাঝখানে একটা সুন্দর জায়গাতে নিয়ে যায়, যেখানে আর কি পূর্বে অনেক বেশি পর্যটকদের ভিড় হতো, কিন্তু বর্তমানে জায়গাটি একদম ফাঁকা। এখানে আমরা জানতে পারি ক্রিস আসলে একজন ব্লগার। সে কিনা তাদের পিছনে দাঁড়িয়ে তখনও ব্লগ করছিল। জন নামের ছেলেটি ক্রিসকে বলে তোমার এখন এগুলো অফ করা উচিত। জন ক্রিসের হাত থেকে তার ফোনটিকে নিয়ে স্পিডবোর্ডের মধ্যে রেখে দেয়। এরপরে দেখা যায় ক্রিস ম্যাডির কাছ থেকে তার ফোনটিকে চেয়ে নেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় ম্যাডিদের যাওয়া সে জায়গাটিকে। জায়গাটি যেমন সুন্দর ছিল, ছিল সেটি সমুদ্রের মাঝখানে, গোল করে একদম ঘেরা। চারপাশ দিয়ে পাথর দিয়ে ঘেরা ছিল, মধ্যেখানে পানি। অল্প একটু স্থলের মতো জায়গা ছিল যে পাশ দিয়ে ম্যাডিরা ভিতরে ঢুকেছিল। তারা তিনজনই নিজেদের মতো এনজয় করছিল। এরকম সময় নিচে থেকে কিছু একটা এসে স্পিডবোটের সঙ্গে বাড়ি খায়। ম্যাডিসন তখন ক্রিসকে ডাকছিল। এই সময় দেখা যায় ক্রিস কোনো মতে ম্যাডিসনের কাছে পৌঁছে যায়। জন তখন স্পিডবোটের কাছে কোনো মতে পৌঁছে সে বোঝার চেষ্টা করে কিসের সঙ্গে বাড়ি খেয়েছে। এর মধ্যে দেখা যায় কিছু একটা আক্রমণ করার ফলে জনকেও টেনে নিয়ে চলে যায় আর পানিতে তখন প্রচুর রক্ত দেখা যায়। এরপরে ম্যাডিসন আর ক্রিস মিলে চেষ্টা করে যে তারা সেই পাশে থাকা পাথরের কাছে পৌঁছে যাবে। একটু পরে দেখা যায় একটা তিমি এসে তাদেরকে রক্ত দিয়ে যায়। তিমিটি যেন বলছিল এরপর তোমাদের পালা। তখন দেখা যায় ক্রিস আর ম্যাডিসন পাগলের মতো হাতকে বৈঠার মতো ব্যবহার করতে শুরু করে আর পাথরটির কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু দড়িতে টান পড়ার ফলে তারা সেখানে পৌঁছাতে পারে না আর তিমিটি এদিকে তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। এরপরে তিমিটি একদম কাছে এসে তাদেরকে দেখে রেখে যায়, যেন মনে হচ্ছে এরপর তোমাদের পালা, এটাই যেন বলছে।
ম্যাডিসন আর ক্রিস মিলে এতটা ভয় পায় যে তারা কি করবে বুঝতে পারে না। ক্রিস ম্যাডিসনকে বলে যে আমাদেরকে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। ক্রিস তো ঝাঁপিয়ে পড়ে পাথরটির কাছে যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় ম্যাডিসন সেখানে উল্টে পড়ে যায়। সে কোনো মতে সেখান থেকে লাফ দিতে পারেনি। এরপরে দেখা যায় ক্রিস কোনো মতে সে পাথরটির ওপরে উঠে বসে, আর তিমিটি পুনরায় ম্যাডিসনের দিকে ঘুরে যেতে শুরু করে। ম্যাডিসন এখানে ক্রিসকে তার ব্যাগটিকে দেয়, আর এখানে ক্রিস তখন পাথরের ওপর দাঁড়িয়ে ম্যাডিসনকে বলছিল তোমাকে এখানে আসতেই হবে। তিমিটি পুনরায় ম্যাডিসনকে অ্যাটাক করার জন্য তার দিকে ধেয়ে আসতে শুরু করে। ম্যাডিসন বুঝতে পেরে ঝাঁপিয়ে পড়ে। এরপরে দেখা যায় সে কোনো মতে ক্রিসের হাত ধরে পাথরটির ওপর উঠে যায়। দুইজনই কোনো ক্রমে তিমিটির হাত থেকে বেঁচে তো যায়, কিন্তু দুইজনই খুব গুরুতর আহত ছিল। ম্যাডিসন তার জামাটি খুলে ক্রিস আর তার গায়ে ক্ষতস্থানে বেঁধে নেয়। তারা কোনো ক্রমে বেঁচে তো যায়, কিন্তু তাদের কাছে খাবার মতো কোনো কিছুই ছিল না। এরপর দেখা যায় ব্যাগ থেকে তারা একটি চুইংগামকে কুড়ে পায়। এরপর সেটাকেই তারা দুজন মিলে ভাগ করে খেতে থাকে। আর একটা পলিথিন ব্যাগকে দেখতে পেয়ে ক্রিস বলে এটাকে আমরা ব্যবহার করতে পারি। কিছুক্ষণ পরে অবশ্যই এটাতে পানি চলে আসবে। ম্যাডিসন খুশি হয়ে যায়। এরপরে ক্রিস বলে 6 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু এটা ছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না। এরপরে দুজন মিলে চেঁচাতে শুরু করে সাহায্যের জন্য, কিন্তু মাঝ সমুদ্রে আশেপাশে কেউই ছিল না, আর তিমিটি তাদের চারপাশ দিয়ে ঘুরছিল। কিছুক্ষণ পরে ম্যাডিসন দেখতে পায় জনের হাত ভাসতে ভাসতে তাদের কাছে এসেছে। তখন তারা কাটা হাতটাকে কোনো মতে উঠিয়ে নেয়। সেখান থেকে তারা একটি টর্চ লাইট পায়। মাঝরাতে তারা বসে থেকে সেখান থেকে টর্চ মারতে থাকে, যদি কেউ তাদেরকে দেখতে পায় এই আশায়। এরপরে দেখা যায় সকাল হয়ে গিয়েছে। পলিব্যাগটিতে কিছু পানি জমেছে। সেই পানিটুকুকে ম্যাডিসন আর ক্রিস মিলে ভাগাভাগি করে খেয়ে নেয়, কারণ এটাই তাদের শেষ সম্বল। এরপরে তারা খাবারের ব্যবস্থা করার চিন্তা করে। ম্যাডিসন বলে সে পানির মধ্যে গিয়ে আগের দিন তার পায়ে বাঁধা সেই শামুকটিকে উঠিয়ে নিয়ে আসবে। ক্রিস ম্যাডিসনের পা ধরে বসেছিল, আর ম্যাডিসন তখন পানির মধ্যে নেমে সে ঝিনুকটিকে খুঁজতেছিল। আর এই সময় দেখা যায় তিমি মাছটি তার চারপাশ দিয়ে ঘুরছে। ম্যাডিসন হঠাৎ করে পানির মধ্যে পড়ে যায়। সে কোনো ক্রমে ঝিনুকটিকে নিয়ে উপরে উঠে আসে। এরপরে তারা খুঁজতে থাকে কী দিয়ে ঝিনুকটিকে ভাঙবে। তো দেখা যায় ম্যাডিসন সেখান থেকে চ্যাডের সেই অস্থি রাখার বক্সটার মুখটা খুলে ক্রিসকে দেয়, আর ক্রিস সেটা দিয়েই ঝিনুকটিকে 2 খণ্ড করে। এরপরে দেখা যায় তারা সেটিকে খেতে পাচ্ছে না, কিন্তু খুব কষ্ট করে তারা সেটাকে খেয়ে ফেলে, কারণ এছাড়া তাদের কাছে কোনো খাবার ছিল না। ম্যাডি এখানে ঠিক করে সে চ্যাডকে শেষ বিদায় দিবে, কারণ সে নিজেও জানে না সে আর ফিরতে পারবে কি না। একটু পরে দেখা যায় ক্রিস ম্যাডিকে কিছু বলার চেষ্টা করছে। ক্রিস এখানে ম্যাডির কাছে প্রথমেই মাপ চেয়ে নেয়। এরপরে সে বলতে শুরু করে সেদিন সে আততায়ীকে সেই পাঠিয়েছিল, কারণ তার টাকার দরকার ছিল। যদিও ম্যাডি এরই প্রথমে বিশ্বাস করতে পারছিল না, পরে তার চোখে সব কিছু ভেসে উঠতে থাকে কীভাবে সেদিন কী হয়েছিল। আসলে ক্রিস ম্যাডির খুবই ভালো বন্ধু ছিল। কীভাবে সে এটা করতে পারলো? সে তার জন্য তার সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে। ম্যাডি দেখা যায় এরপর মনের দুঃখে কানের মেশিনটিকে খুলে পাশে রেখে দেয়। সে ক্রিসের কোনো কথাই শুনতে চায় না। এভাবে সমুদ্রের মাঝখানে আরও একটি রাত তাদেরকে অতিবাহিত করতে হয়। ম্যাডি এই সময় চ্যাডের কথাই ভাবছিল। দেখতে দেখতে সকাল হয়ে যায়। এরপরে দেখা যায় ক্রিস ম্যাডিকে বলে আমি সামনের স্থলে যেতে যাচ্ছি, আর তুমি এর মুহূর্তে পাথরটিতে উঠে বসবে, যাতে করে তিমিটি আমাদের দুজনকে দেখতে পেয়ে সে বুঝতে না পারে কার দিকে যাবে, আর আমরা দুজনই বেঁচে যাই। দেখা যায় এসব কিছু ম্যাডি তখনও শুনতে পায়নি, কারণ তার কানে মেশিনটি পড়া ছিল না। সে তাড়াতাড়ি করে মেশিনটিকে পরে নিয়ে দেখতে শুরু করে যে ক্রিস সেখান থেকে যেতে শুরু করেছে। এই মুহূর্তে দেখা যায় হঠাৎ করে তিমিটি তার দিকে ধেয়ে আসতে শুরু করে, আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে ম্যাডিও তখন পানিতে নেমে যায়। দেখা যায় ম্যাডি কোনো ক্রমে পাথরটির ওপর উঠে বসে, আর এই সময় ক্রিসও তখন স্থলের ওপর উঠে বসেছে। ক্রিস আকাশে উড়োজাহাজকে উড়ে যেতে দেখে সে চেঁচিয়ে হেল্প চাইতে শুরু করে। মাটিতে তখন সে সস লিখছিল। ক্রিস তখন চেঁচাতে চেঁচাতে পানির মধ্যে চলে যায়। ম্যাডিসনকে দেখা যায় সে তাকে সতর্ক করছিল, কিন্তু সে লক্ষ্য না করার ফলে তিমি মাছটি এসে ক্রিসকে টেনে নিয়ে পানির মধ্যে চলে যায়। ক্রিস ধস্তাধস্তি করে কোনো মতে বেঁচে যায়। সে মাটিতে উঠে আসার পরে দেখা যায় যে তার একটি পা কেটে ফেলেছে তিনি। এভাবেই সেদিন আরও একটি রাত অতিবাহিত হয়। দেখা যায় ম্যাডিসন পাথরটির ওপরে বসে আছে, আর এদিকে বিদ্যুৎ চমকাতে শুরু করে। ম্যাডিসন তখন আকাশ থেকে পড়া পানি থেকে কিছুটা পানি খেয়ে নেয়। দেখা যায় তিমি মাছটিও তার পাশে পানি খাচ্ছিল। ম্যাডিসন তখন বুঝতে পারে এটা সেই সিলভিয়া, যে সিলভিয়াকে অ্যাকোয়ারিয়ামে আটকানো ছিল। সিলভিয়া আসলে তখনও নিজেকে বন্দি মনে করছিল। সিলভিয়া সেখান থেকে সরে গেলে ম্যাডিসনকে দেখা যায় সে আস্তে আস্তে পানিতে নেমে আসে, কারণ সে ভেবে নিয়েছে সে পাশের চূড়ার উপরে উঠে যাবে।
আকাশ থেকে পড়া বৃষ্টির ফলে আসলে তখন পানিতে অনেক বেশি নড়াচড়া হচ্ছিল। এই কারণে তিমি মাছটি বুঝতে পারে না। আর ম্যাডিসন এই সুযোগটিকে পেয়ে সে দেখা যায় চূড়ার উপরে উঠে বসে আর আস্তে আস্তে সেই স্থলে যায় ক্রিসের কাছে। সে চেক করে ক্রিস জীবিত আছে কিনা। ততক্ষণে ক্রিস মারা গিয়েছে। ম্যাডিসন তখন পাশে কবর খুঁড়ে ক্রিসকে কবর দিয়ে দেয়। এরপরে তার মনে পড়ে ক্রিস বলেছিল তার ফোনটি ওয়াটারপ্রুফ। ম্যাডিসন ঠিক করে সে ফোনটিকে উঠিয়ে নিয়ে আসবে। সেই স্পিড বোটকে খুঁজতে শুরু করে। সে বোটটিকে খুঁজে পেলে আস্তে আস্তে পানির মধ্যে নেমে যায়। সে সাঁতরে স্পিড বোটের কাছে পৌঁছে যায় এবং দেখে সেখান থেকে সে একটি হেয়ারপিনকেও খুঁজে পায়। এর সাথে সে ফোনটিকেও পেয়ে যায়। দেখা যায় সে ইমার্জেন্সি নাম্বারে ফোন করে। এ সময় সে হেয়ারপিনটিকে দরকার নেই ভেবে ফেলে দেয়। সে ফোন হাতে নিয়ে একটু অসতর্ক হয়ে গিয়েছিল। সে পাশে থাকা লাইফ জ্যাকেটকে নিয়ে ভাসতে শুরু করে। দেখা যায় তিমি মাছটি ততক্ষণে বুঝে গিয়েছে যে ম্যাডিসন পানির মধ্যে আছে। তিমি মাছটি তার চারপাশ দিয়ে ঘুরতে শুরু করে। ম্যাডিসন সুযোগ বুঝে পানির নিচে নেমে যায়। ম্যাডিসন সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু দেখা যায় তিমি তাকে দেখে ফেলেছে। ম্যাডিসন হেয়ারপিনটিকে উঠিয়ে নিয়ে তিমিটিকে আঘাত করে। তিমি সেখান থেকে পালিয়ে যায়। ম্যাডিসন এরপরে পানির ওপরে উঠে আসে। দেখা যায় লাইফ জ্যাকেট পরে সে তখন অপেক্ষা করতে থাকে রেস্কিউ টিমের জন্য। দেখতে দেখতে সকাল হয়ে যায়। ততক্ষণে রেস্কিউ টিমও চলে এসেছে। তখন ম্যাডিসন ভাবতে থাকে তার অতীতের স্মৃতিগুলোকে। সে মনে মনে তখন চ্যাটকে বিদায় দিয়ে দেয়। সে এখন চায় চ্যাট যেন শান্তিতে থাকে আর তার সঙ্গে সেও এখন শান্তিতে থাকতে চায়। আর এভাবেই শেষ হয় আজকের সারভাইভাল মুভি কিলার হোয়েলের ঘটনা।